হুমায়ুন কবির সুমন, সাংগঠনিক সম্পাদক কেশবপুর উপজেলা। হুমায়ুন কবির সুমন, শেষ প্রশ্ন। আমরা আমাদের এখন 3 জন সভাপতি, আবার মাননীয় চেয়ারম্যান বক্তব্য দেবেন। আমরা মাননীয় চেয়ারম্যান, আসসালামু আলাইকুম। আপনাকে দ্বিতীয়বারের মতো সালাম দিচ্ছি। প্রথম আপনাকে সালাম দেওয়ার সৌভাগ্য হয়েছিল পিজি হসপিটালে, আপনি যেদিন বাথরুম থেকে পড়ে গিয়েছিলেন। আপনি প্রশ্নে চলে আসেন, কবির প্রশ্নে চলে আসেন। আমার প্রশ্ন, এই আজকে এই মুহূর্তে সবিন তেলের সংকট, এইভাবে সিন্ডিকেট করে নিত্যপণ্যের যে দ্রব্যমূল্যের বাজার বৃদ্ধি করা হয়, সেই দ্রব্যমূল্য বাজার বৃদ্ধি রোধ প্রকল্পে এই সিন্ডিকেট ধ্বংসের জন্য আগামী সরকার কি পদক্ষেপ নেবে? ধন্যবাদ। সিন্ডিকেটের বিরুদ্ধে বিএনপির কি পদক্ষেপ হবে? আচ্ছা, সিন্ডিকেটের বিরুদ্ধে তাদের কাজ যদি অনৈতিক হয়ে থাকে, তাদের কাজ যদি আইনের বিরুদ্ধে হয়ে থাকে, দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা অবশ্যই তাদের বিরুদ্ধে নিতে হবে। কেউ যদি, আপনি যেভাবে উপস্থাপন করছেন, কেউ যদি সেরকম কাজে জড়িত হয়ে থাকে যেটাতে মানুষ কষ্ট পাবে। আচ্ছা, এটা গেল 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে সোয়াবিন তেলের আপনি কথা বলেছেন, আমাদেরকে আসলে চেষ্টা করতে হবে কিভাবে আমরা এই দেশে, বাংলাদেশে সোয়াবিন তেলে আমরা চাষ করতে পারি, সোয়াবিনের চাষ করতে পারি, এবং সেটিকে হচ্ছেও খুব সম্ভব এখন পার্বত্য চট্টগ্রামের দিকে কিছু কিছু জায়গায় হচ্ছে। ফরিদপুরের বিশাল চর অঞ্চলের মধ্যে সোয়াবিনের চাষ হচ্ছে, হয়তো আপনারা অনেকেই জানেন বিষয়টি। কাজেই আমাদেরকে, যেহেতু সোয়াবিন তেলটা পুরোপুরি বিদেশ থেকে আসে, আমাদেরকে বিদেশের উপর নির্ভর করতে হচ্ছে। এর ফলে বিদেশি বলেন, দেশি বলেন, যারা ইম্পোর্ট করছে, বিভিন্ন জন ব্যবসায়ীরা বিভিন্নভাবে, সিন্ডিকেটের ব্যবসায়ী বলেন, বিভিন্নভাবে বিভিন্ন জন সুযোগ নিতেই পারে। কাজেই তারা যাতে সুযোগ নিতে না পারে, দেশের ভিতরে আমাদের উৎপাদন ব্যবস্থাটা তৈরি করতে হবে, দেশের ভিতরে আমাদের সরবরাহ ব্যবস্থাটাকেও সুন্দরভাবে ঢেলে সাজাতে হবে। তার মাধ্যমেই আমরা জিনিসটাকে ব্যালেন্স করতে সক্ষম হব, তার মাধ্যমেই আমরা মোটামুটি ভাবে নিশ্চিত করতে সক্ষম হব যে একটি স্বাভাবিক মূল্যে জনগণ সেটি কিনতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ। প্রশ্ন কবির আপনার উত্তর পেয়েছেন? অবশ্যই পেয়েছি, ধন্যবাদ। ভাই